ইতিহাসের অন্যতম আশ্চর্য শহরের নাম মিশর, যেখানে ছিল ফারাওদের শাসন। মৃত্যুর পরও যারা বেঁচে আছে শতাব্দীর পর শতাব্দী, সেজন্য অতি দক্ষভাবে তারা তৈরি করে গেছেন পিরামিড, যার নির্মাণশৈলী এখনও মানুষকে করে বিস্মিত ও মুগ্ধ। এখন পর্যন্ত প্রত্নতাত্ত্বিকরা যেসব পিরামিডের সন্ধান পেয়েছেন তাদের মধ্যে তুতেনখামেন অন্যতম। অল্প বয়সে ক্ষমতায় বসার জন্য ইতিহাসে তিনি বালক রাজা হিসেবেও পরিচিত। তাকে ঘিরে শেষ নেই জল্পনা কল্পনার। তার পূর্ণ সমাধি প্রদর্শিত হতে যাচ্ছে মিশরের গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামে। মিশরের রাজধানী কায়রোর পাশে জাদুঘরে তার ব্যবহৃত ৫,৫০০ জিনিসেরও দেখা মিলবে। থাকছে সোনার মুখোশ, সিংহাসন, রথ, অস্ত্র এবং অলঙ্কারও। তার ব্যবহৃত চামড়া, কাপড় এবং কাঠের জিনিসও শোভা পাবে জাদুঘরে। বিশেষজ্ঞদের মতে এ জাদুঘরের ফলে অন্যান্য দেশে থাকা মিশরীয় পুরাকীর্তিগুলো ফিরিয়ে আনা সম্ভব হবে। ইতোমধ্যে মিশরের খ্যাতনামা প্রত্নতাত্ত্বিক ডক্টর জাহি হাওয়াস এগুলো ফিরিয়ে আনতে দায়ের করেছেন অনলাইন পিটিশন। জাদুঘরে মিলবে রামেসেস দ্বিতীয়র ৩২০০ বছর পুরনো ভাস্কর্য। ধারণা করা হচ্ছে প্রদর্শিত নিদর্শনগুলো দেখতে প্রতি বছর ৮০ লাখ পর্যটকের সমাগম হবে মিশরে, যা পর্যটন শিল্পের জন্য হবে মাইলফলক। ১৯৯২ সালে প্রকল্পটি আলোচনা হলেও ২০০৫ সালে শুরু হয় এর নির্মাণ কাজ। নানা প্রতিবন্ধকতা শেষে ২০২৫ সালে ১২০ কোটি মার্কিন ডলার খরচে মাথা তুলে দাঁড়িয়েছে চোখ ধাঁধানো জাদুঘরটি। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।